হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। টিচ বাংলা রিয়েলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের নতুন ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনাদের স্লো মেমোরি কি স্পিড বাড়াতে পারবেন। সেই স্পিড অনুযায়ী আপনাদের মেমোরি ডাউনলোড হবে। সে ডাউনলোড স্পিড যদি আপনাদের কম হয়, সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারের দোকানে বা যে কোনোখানে গেলে বা আপনার কোনো প্রয়োজনীয় ডকুমেন্টের কাজ করলে আপনি সমস্যায় পড়ে যান। তো সেই ক্ষেত্রে আজকে আপনাদের জন্য আমরা আজকে ভিডিওটি নিয়ে চলে আসলাম। তো আসলে আমাদের চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত তারা অবশ্যই আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা আসলে আরও অনেক কিছু নিয়ে ভিডিও মেক করব সে বিষয় নিয়ে আপনাদের মাঝে। তো চলুন আজকে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমরা ফার্স্ট টাইমে একটি 16 জিবি মেমোরি লাগাচ্ছি। মেমোরি কার্ড আমাদের কম্পিউটারে ইনপুট করলাম। দেখুন এটা হচ্ছে একটি 16 জিবি মেমোরি। তো আসলে আমরা ফার্স্ট টাইমে কি করব, মাই কম্পিউটারে ম্যানেজে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে কিছু অপশন আসবে, সেই অপশন অনুযায়ী আমরা কাজ করব। এখানে যে ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটি আছে, এই ম্যানেজমেন্টে আমরা ক্লিক করব। তো ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে দেখুন আমাদের অনেক পার্টিশন কিন্তু চলে আসলো। সেই পার্টিশন অনুযায়ী আমরা আসলে এখন কাজ করব। তো আসলে আমাদের এখানে লেখা আছে ও, আমাদের মেমোরি কার্ডের ভলিউম হচ্ছে ও। তো এখানে আমাদের ও ডিস্ক পার্ট 3 আছে। তো এখানে হচ্ছে ও। তো ফার্স্ট টাইমে আপনারা আগে এটাকে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার জন্য রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাঝখানে যে চেঞ্জ বাটনটি আছে, চেঞ্জ বাটনে ক্লিক করবেন। চেঞ্জ বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে ও আছে, ওটাকে চেঞ্জ করে দিয়ে ধরেন যে কোনো একটা আপনি দিতে পারেন, কিউ বা অন্য কিছু দিতে পারেন। সে অনুযায়ী আমরা আপনাদের মাঝে এখন দেখেন অনেক বিষয়ে তুলে ধরতেছি, সে বিষয়ে আপনারা আমাদের কিছুটা হলে হেল্প করবেন। তো দেখুন আমাদের এটা ও থেকে কিন্তু কিউ হয়ে গেছে। তো কিউ হওয়ার পরে এখন আমরা আমাদের মাই কম্পিউটারে চলে আসলাম। মাই কম্পিউটারে চলে আসার পরে তো এখন দেখেন এখানে আমাদের মেমোরিটি আমরা এখন ফরম্যাট দেব। তো আসলে আমরা আগে মেমোরিটা ফরম্যাট দেওয়ার আগে এখানে দেখুন কিছু আমরা কাজ করি। সে কাজটি হচ্ছে আমরা এখানে কিছু আগে দেখাই আপনাদের মধ্যে। দেখুন এখানে স্পিড কত, 16 বা একটু কম আসতেছে। দেখুন এখানে 2 স্পিড আছে, 2 এখানে স্পিড আছে 2, এই অনুযায়ী আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমরা আপাতত এখানে দেখলাম 2 স্পিড। তো এটা ক্লোজ করে দিয়ে আমরা জাস্ট ফরম্যাটে ক্লিক করব। জাস্ট মাই কম্পিউটারে ঢুকে এটাকে ফরম্যাট ক্লিক করব। ফরম্যাট ক্লিক করার পরে এখানে দেখুন সর্বশেষ কিন্তু 64 কিলোবাইট আছে। 64 কিলোবাইটসে ক্লিক করার পরে আমরা জাস্ট ফরম্যাট স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে মেমোরি কার্ডটি ফরম্যাট হবে। দেখুন মেমোরি কার্ডটি ফরম্যাট কমপ্লিট হয়ে গেল। এখন আবার আমাদের কাজ কি, এখন আবার আমাদের কাজ হচ্ছে এটা আবার কম্পিউটারে ম্যানেজে গিয়ে ডিস্ক পার্টে গিয়ে ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। যাওয়ার পরে কিউ আবার আছে, এটাকে আবার চেঞ্জ করবেন। এটা কিউ আছে, কিউটাকে ধরেন যে কোনো একটা দিবেন। দেওয়ার পরে এখন দেখেন এটা কিন্তু আমাদের অলরেডি চেঞ্জ হয়ে গেল। তো চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখন আবার মাই কম্পিউটারে ঢুকে আবার এটাকে ফরম্যাট দিবেন। ফরম্যাট দেওয়ার এখানে 64 কিলোবাইটস আছে, তো 64। এখন আমরা এখানে দেবো 32 কিলোবাইটস, 32 কিলোবাইটস দিবেন। 32 কিলোবাইটস দিয়ে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে এখন ডান, আপনাদের মেমোরি কিন্তু সাকসেসফুলি কমপ্লিটেড, অর্থাৎ স্পিড আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে। তো এখন দেখেন আমরা আসলে কিছু ছাড়বো এখানে। তো দেখুন আমরা ধরেন ক্রাইম পেট্রোল ছাড়লাম, এখানে ক্রাইম পেট্রোলটা ছাড়লাম। দেখুন আগের থেকে ডাবল স্পিড যাচ্ছে। তো এই ছিল আমাদের ভিডিও। তো আপনারা যারা আসলে আমাদের ভিডিওটি দেখছেন বা দেখতেছেন তাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর অবশ্যই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি ভালো মন্তব্য করে যাবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।